ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আজ 11 জুলাই, 26শে শ্রাবণ, শনিবার। আজকের দিনে পালিত হচ্ছে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী, যোগিনী একাদশী। কাল 12ই জুলাই, রবিবার, এই ব্রতের পালন করতে হবে 4:57 থেকে 9:27 মধ্যে। পারণ মানে হলো পঞ্চ রবিশস্যের মধ্যে যে কোনো একটি রবিশস্য দিয়ে তৈরি করা খাবার ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করে তারপর বাইরের পঞ্চ রবিশস্য গ্রহণ করা যাবে। পঞ্চ রবিশস্য হলো ধান, গম, যব বা ভুট্টা, ডাল, তেল প্রভৃতি জাতীয় খাবারকেই পঞ্চ রবিশস্য বলা হয়। এখানে বলে রাখি, বাদাম তেল, সূর্যমুখী তেল এগুলো কিন্তু রবিশস্য নয়, এগুলো একাদশীতেও গ্রহণ করা যাবে। বাকি পঞ্চ রবিশস্য একাদশীতে গ্রহণ করা নিষেধ। আপনার মনে হতে পারে পঞ্জিকা, ক্যালেন্ডারে এগুলোতে তো 10 তারিখ একাদশী ব্রত লেখা আছে আর 11 তারিখ দ্বাদশী লেখা আছে, তাহলে 11 তারিখ কেন একাদশী পালন করতে হবে? কারণ 10 তারিখ হলো দশমী বিদ্যা একাদশী আর 11 তারিখ দ্বাদশী বিদ্যা একাদশী। সূর্যোদয়ের আগের 1 ঘন্টা 36 মিনিট মুহূর্তকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। সেই ব্রহ্ম মুহূর্তে যদি দশমী তিথি থাকে আর সারাদিন একাদশী তিথি হয়, তাহলে সেই তিথিকে দশমী বিদ্যা একাদশী তিথি বলা হয়। আর ব্রহ্ম মুহূর্তে যদি একাদশী তিথি থাকে বা একাদশী তিথি ছেড়ে গিয়ে দ্বাদশী তিথি শুরু হয়, তবে তাকে দ্বাদশী বিদ্যা একাদশী বলা হয়। শাস্ত্রে আছে দশমী বিদ্যা একাদশী ত্যাগ করে দ্বাদশী বিদ্যা একাদশী পালন করতে হয়। দশমী বিদ্যা একাদশী পালন করলে জীবনে দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা বাড়ে, মানে ভালো জায়গায় খারাপ ফল হয়। আর দ্বাদশী বিদ্যা একাদশী পালন করলে জীবনে যত অপরাধ, পাপ, দুষ্কর্ম কেটে গিয়ে পুণ্য সঞ্চয় হয়, জীবন সুখের হয়, হৃদয়ে শান্তি বিরাজ করে আর মৃত্যুর পর ভগবত ধাম লাভ হয়। এই ব্রত পালন করলে শ্রী বিষ্ণুদেবের বিশেষ কৃপা লাভ হয়। একাদশী ব্রত হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত। এই ব্রত করলে অন্য কোনো ব্রত করার প্রয়োজন হয় না। একাদশী তিথিতে পঞ্চ রবি শস্যের মধ্যে পাপ পুরুষ বাস করেন, তাই পঞ্চ রবি শস্য গ্রহণ করা উচিত নয়। যারা এই ব্রত করবেন তারা ব্রতের আগের দিন ও ব্রতের পরের দিন নিরামিষ গ্রহণ করবেন। আর ব্রতের দিনে বিভিন্ন ধরনের ফল, দুধ বা দুধের তৈরি খাবার যেমন ছানা, দই, পনির, আলু পেঁপের তরকারি, শাকালুর পায়েস, চীনাবাদাম ফ্রাই, সাবু, এছাড়া ইউটিউবে একাদশী তিথির জন্য নানা রকম নতুন নতুন খাবারের রেসিপি আপনারা দেখে নেবেন, সেগুলোই গ্রহণ করবেন। এই যোগিনী একাদশী 30 মহাদ্বাদশীতে পালন করতে হবে। 30 মহাদ্বাদশী মানে হলো ব্রহ্ম মুহূর্তের প্রথমে ব্রহ্ম মুহূর্তে একাদশী, তারপর সমস্ত দিন দ্বাদশী এবং রাত্রি শেষে ত্রয়োদশী। এইরকম দ্বাদশী তিথিকেই 30 মহাদ্বাদশী বলা হয়। এই মহাপুণ্য তিথিতে সযত্নে উপবাস করা কর্তব্য, কারণ শ্রীহরির বিশেষ প্রিয় এই তিথি। এই ব্রতের পালন ত্রয়োদশীতে করতে হয়। পদ্ম পুরাণে শ্রী সনত কুমার বেদব্যাস সংবাদে এই ব্রতের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। সনত কুমার বললেন, সর্বপাপ বিনাশিনী এই 30 মহাব্রত সকলেরই পালন করা উচিত। চক্রধারী ভগবান বিষ্ণু ক্ষীর সমুদ্রে শিব, ব্রহ্মা ও আমার কাছে এই ব্রত সম্পর্কে বলেছিলেন। জড় বিষয়ে অত্যন্ত আসক্ত ব্যক্তিও যদি এই ব্রত পালন করেন তবে তারা মুক্তি লাভের যোগ্য হয়। হে মুনিবর, বারাণসীতে ও প্রয়াগে মৃত্যু হলে এবং গোমতীতে স্নান করলে মানুষের মুক্তি লাভ হয়, কিন্তু 30 ব্রত কেবল উপবাসের ফলেই গৃহে থেকেও এই মুক্তি লাভ হয়। এক সময় শ্রী জাহ্নবী ভগবান মাধবের কাছে এসে বললেন, হে ঋষিকেশ, কলিযুগে মহাপাপী মানুষ যখন আমার জলে স্নান করবে, সেই পাপে আমি কলুষিত হয়ে পড়ব, সেই থেকে পরিত্রাণের উপায় কি? শ্রী মাধব বললেন, হে গঙ্গে, সর্বকলুষ বিনাশী এই 30 ব্রত তুমি পালন করো। ভগবানের নির্দেশে গঙ্গা দেবী সেই 30 ব্রত পালন করে কলির কলুষ থেকে মুক্ত হন। হে মুনিবর, বিষয় অনুরাগী ব্যক্তি কিংবা বিষয় অনাসক্ত উভয়ের পক্ষেই মুক্তি লাভ করা কঠিন, তাই মুক্তি দানকারী এই 30 ব্রতের অনুষ্ঠান করা কর্তব্য। যোগিনী একাদশীর ব্রত কথা। ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশীর ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ
এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে খ্যাত। মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকাস্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটা পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। অলকা নগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমমালী নামে একজন মাল্লী ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে এনে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হেমমালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথা ভুলেই গেল। বেলা দুপুর অতীত হলো। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন। মালীর বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বললেন সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালীকে তার সামনে হাজির করতে আদেশ দিল। এদিকে মালী কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। তাই স্নান না করে সে রাজার কাছে উপস্থিত হলো। তাকে দেখা মাত্র রাজা ক্রোধবশে চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচার, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই তোকে আমি অভিশাপ দিচ্ছি যে তুই শ্বেত কুষ্ঠরোগগ্রস্ত হ। তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংঘটিত হোক। রে নীচ, তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমমালীর পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগল। রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না। এভাবেই শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে দিন যাপন করতে লাগল। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতি ছিল বলে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ের শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হল। কুষ্ঠরোগে পীড়িত সপত্নীক হেমমালীকে দর্শন করে শ্রী মার্কণ্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এরকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে এনে শিব পূজার জন্য রাজাকে দিতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এরকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপকারী সাধুসঙ্গের স্বাভাবিক কর্ম। হে ঋষিশ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়ার্দ্র চিত্ত মার্কণ্ডেয় মুনি বললেন, হে মালী, তোমার মঙ্গলের জন্য শুভফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো। এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন। ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল। এইভাবেই হেমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগল। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্যফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে। এই ব্রতকথা শ্রবণ করে যদি আপনি উপকৃত হন তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি আপনার পরিবার নিয়ে সুস্থ থাকুন।